আশরাফুল মাখলুকাত বানালেন। এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন, বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি, কথা বলার ক্ষমতা। কোন প্রাণীর আছে? সুবহানাল্লাহ কইবেন না? বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন। আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এই মানুষকে। এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন। আবার আল্লাহ বললেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি, আকাশ এবং জমিন সৃষ্টি, গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা কোন ভাষায় কথা বলি? কথা বলেন? আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে? ইন্ডিয়ানরা বলে হিন্দিতে, ইংরেজরা বলে ইংরেজিতে, আরাবিয়ানরা বলে আরবিতে, ঠিক কিনা? আমার দেশের বাইরের প্রথম সফর ছিল 2008-এ। সেই থেকে এক যুগ চলছে এখন সফর। ওই সফর যে কত দরকার ছিল, ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি। মানুষের যে কত ভিন্নতা, কত ভাষায় যে মানুষ কথা বলে। 2008 সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম, মাগরিবের সালাতের সময় পৌঁছেছি। আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোর দেন 100 nationalities, they are coming out from their hostel to offer Maghrib prayer. মাগরিবের আজান দেখলাম, হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলেপেলেরা মাগরিবের সালাত পড়ার জন্য বেরোচ্ছে। এক একটার কালার এক এক রকম, এক একটার ভাষা এক এক রকম। আমরা বাংলায় বললে আরাবিয়ানরা বুঝে না, আরাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না, ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না, চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না। চিয়াং ফিয়াং চিয়াং, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না। প্রথম মাগরিবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম। এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই। সালাম ফিরে ডানে দেখি এক নিগ্রু, বায়ে দেখি আরেক নিগ্রু, সিকিরামান কাতিবিন। এই নিগ্রু দেখে আমি দিছি দৌড়। সবাইকে দৌড়ান কেন? আমি বললাম, এরা কারা? আমারে বলা হলো, এরা আপনার বন্ধু। এরা কি? এই কালো লোক নাকি আমার বন্ধু। বললো, 5 বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে। 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি। কারো ভাষা কেউ বুঝে না, কারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপর মানুষকে আমি আবার নিম্নমুখী করেছি। মানুষের সৌন্দর্যটা সব সময় থাকে না। এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া, কি সুন্দর দেহ, বয়স যখন 70-80 হবে এরকম থাকবে? কথা বলেন না। এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে, বয়সের ভারে মিজানুর রহমান আজহারি নুজ্জ হয়ে যাবে, লাঠি লাগবে তখন। তখন স্টেজে উঠবে, হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে। কথা কর। আমার নানা বাইরে দেখতাম গাড়িতে একটা লাঠি রাখতো, মরহুম পীর সাহেব গোলাম সাদেক সাঈদী। গাড়িতে সবসময় লাঠি, এই লাঠি নিয়ে গাড়ি থেকে বেরোতো, লাঠি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতো, মাঝে মাঝে আমরা ধরেও উঠাতাম। তো উনি কি এরকম ছিল না? একদিন ইয়াং তাগড়া যুবক, রং ধরা যৌবন, জং ধরে শেষ, থাকে না। আসফালা সাফিলিন এর 2টা তাফসীর। একটা হচ্ছে ইলা আরজালিল উমর, সব সময় মানুষ যুবক থাকে না, একটা সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে? আবার আল্লাহ বুঝালেন, মানুষ ভালো হলে অনেক ভালো হয়, খারাপ হলে অনেক খারাপ। মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো, মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? এক পশু আরেক পশুরে মারে না, এক পশু আরেক পশুরে হত্যা করে না, কিন্তু মানুষ মানুষের মারে কি মারে না? A lion never kills a lion, a dog never kills a dog, an elephant never kills an elephant. একটা হাতি একটা হাতিরে মারে না, কুকুর কুকুরে মারে না, কিন্তু মানুষ মানুষকে মারে কিনা? এজন্য আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। 2 শ্রেণীর মানুষের এই বিপদ নাই, যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে। কার কথা? তবে ঈমানটা হতে হবে নির্ভেজাল। ওই ঈমানে শিরকের কোনো ছিটেফোঁটা থাকতে পারবে? তাহলে ওই ঈমান আপনারে মুক্তি দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা?